এবার আমরা আসি প্রবলেম নাম্বার 2 অর্থাৎ ভলিউম। বরাবরই আমরা দেখেছি যে আমরা যার দরাজ গলা বা বেশ গমগমে গলা, একটা ভেতর থেকে দুঃখ থাকে, হায় রে আমার গলাটা যদি সেরকম হতো, এরকম গমগমে গলায় যদি আমি গাইতে পারতাম। কিন্তু আমরা ভুলে যাই আমাদের এই যে ভোকাল বক্স যেটা ভগবান পাঠিয়েছেন এবং এইটা আমাদের ভেতরে ফিট করা আছে এবং আমাদের বয়সের সাথে সাথে সেটা তার নিজের পছন্দ মতন একটা রেঞ্জ নিয়ে গ্রো করেছে, তার নিজস্ব একটা ক্যাপাসিটি রয়েছে। আপনি চাইলেই কারোর মতন হয়ে যেতে পারবেন না। উদাহরণ হিসাবে আমি বলতে পারি, আপনি দেখবেন কিছু মানুষের কথাবার্তা বেশ জোরালো, যেন মনে হয় তারা ঝগড়া করছে, যেন মনে হয় যে অযথা জোরে জোরে এত জোরে জোরে কেন কথা বলছে। আপনি যখন তাকে প্রশ্ন করবেন সে বলবে এটাই তো আমি নর্মাল ভয়েস, আমি তো এই ভয়েসেই কথা বলি। আবার অনেকে দেখবেন কথা বলার টোন ভীষণ আস্তে হয়, যেন পাশে বসেও শোনা যাচ্ছে না। তো এটা আপনার হলো কথা বলার নর্মাল ভয়েস। এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, তাহলে আমি যদি গান গাইতে যাই তাহলে সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, এটা হচ্ছে আমার ভলিউম। কিন্তু আমি কথা বলছি এই নর্মাল ভলিউমে এবং আপনাদের সাথে আমি গান গাইবো সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তো এই ভলিউম কতক্ষণ টিকবে? বেশিক্ষণ কিন্তু টিকবে না। তো আপনার ওই তার সপ্তকে উঠে গলা বসে যায়, তার কারণও হচ্ছে এই। তাই আপনার ভলিউম আপনার জন্য কতটা ঠিক সেটা নির্বাচন করুন, আপনার নর্মাল কথা বলার ভলিউম কতটা সেটা দিয়ে। আপনি যদি নিজেই হন যে একটু ধীর স্থির গোছের এবং আপনার কথা বলা ভীষণ আস্তে, ভীষণ সাউন্ড আসতে, তাহলে আপনার গানও সেই অনুযায়ী হবে। তার সপ্তকের ক্ষেত্রে একটু বাড়বে, কিন্তু ওই নকল করতে যাবেন না আপনার পাশের বন্ধুটি দরাজ গলায় গায় বলে। তার গলার ধরনই এরকম, সে কথাই বলে জোরে। তো প্রথমে নিজের সঠিক ভলিউমটা চিনতে শিখুন এবং সেইভাবে নিজের গলার সাউন্ড প্রডিউস করতে শিখুন, অর্থাৎ গানের ভলিউমকে প্রডিউস করতে শিখুন। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আপনার তার সপ্তক গাওয়ার জন্য।